আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌনপুনিক আজকের এই জুমার দিনে পায়ে হেঁটে অথবা যানবাহনে এসে খতিবের কাছাকাছি বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সাজদাত ও শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর ওপরে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন, এ কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, এ কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরু প্রাককালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। তদলকে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে আজকের আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিয়ামের প্রস্তুতি। সামনে একটা মাস আসতেছে, এটা কি মাস জানেন আপনারা? কি মাস? শাবান। এরপরে যে মাসটা আসবে এই মাসটার নাম হচ্ছে কি? রমাজান। তো রমজান মাসে কি করতে হয়? কি? সিয়াম পালন করেন, রোজা থাকেন না? রোজা থাকেন না? আচ্ছা, আমাদের দেশে সিয়াম বা সাওমকে রোজা বলা হয়, যদিও কোরআন হাদিস থেকে এর কোনো টেকনিক্যাল টার্ম বা পারিভাষিক শব্দ এ নামে ব্যবহৃত হয়নি। রোজা হচ্ছে ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে সাওম এবং সিয়াম। কোরআনুল কারীমে সিয়াম এবং সাওম শব্দ থেকে ডেরিভেটেড ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। আর সাওম শব্দটি এসেছে হাদিসের মধ্যে প্রায় 6টি হাদিসের কিতাবে, আর সিয়াম শব্দটি এসেছে প্রায় হাদিসের কিতাবে 11টি হাদিসের কিতাবে। সুতরাং সাওম এবং সিয়াম এটি ব্যবহৃত হয়ে আসছে আরবি ভাষায়। তাই আমরা টেকনিক্যাল টার্ম বা পারিভাষিক শব্দ হিসেবে সাওম এবং সিয়াম এটা ব্যবহার করব। এটাই আমাদের জন্য মুসলিম হিসেবে ব্যবহার করার জন্য সব থেকে যুক্তিযুক্ত। সম্মানিত উপস্থিতি, সাওম বা সিয়াম কি শব্দ হচ্ছে কি? আচ্ছা, সাওম বা সিয়াম কি এটা আমাদেরকে বুঝতে হবে। সাওম শব্দের অর্থ হচ্ছে বা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা এবং বাধা প্রদান করা। আমরা যদি কয়েকটা ডিকশনারি দেখি, এর মধ্যে একটা আরবি ডিকশনারি আছে যেটা আরবি থেকে আরবি অর্থ করা হয়। ডিকশনারির নাম হচ্ছে আল মুনজিদ, 456 পৃষ্ঠা 1 নম্বর কলামের 11 নম্বর শব্দ হচ্ছে সাওম বা সিয়াম। সেখানে সিয়াম শব্দের অর্থ বলা হচ্ছে আল ইমতিনাউ আনিল আকলি ওয়া শারাবি ফি আওকাতিল মা'লুমা, নির্দিষ্ট কিছু সময় খাবার এবং পানীয় থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা সাওম। এরপরে মুআজামুল ওয়াসিত নামে একটা অভিধান গ্রন্থ আছে। মুআজামুল ওয়াসিত 529 পৃষ্ঠা 3 নম্বর কলামের 7 নম্বর শব্দ হচ্ছে সাওম বা সিয়াম, যার অর্থ এখানে হচ্ছে আল ইমসাকু আনিল মুফতিরাত মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামস, ফজর উদয় হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় হালাল কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার নামেই হচ্ছে সিয়াম বা সাওম। সম্মানিত উপস্থিতি, ডিকশনারি অফ মডার্ন রাইটিং নামে একটা আরবি এবং ইংরেজির ডিকশনারি আছে। এই ডিকশনারির 531 পৃষ্ঠা 2 নম্বর কলামের 3 নম্বর শব্দ হচ্ছে সাওম বা সিয়াম। এখানে এর অর্থ হচ্ছে ইট ইজ টু অ্যাবস্টেইন ফ্রম ফুডস, ড্রিঙ্কস অ্যান্ড সেক্সুয়াল ইন্টারকোর্সেস, অর্থাৎ খাবার, পানীয় এবং জৈবিক প্রেষণা থেকে নিজেকে নিবৃত রাখার নামই হচ্ছে সাওম বা সিয়াম। তাহলে সিয়াম এবং সাওম এর অর্থ আমরা এখান থেকে বুঝলাম একাধিক ডিকশনারি থেকে, যে এর অর্থ হচ্ছে নিজেকে নিবৃত রাখা, বিরত রাখা এবং বাধা প্রদান করা। হালাল কাজগুলো যেগুলো আপনার জন্য স্বভাবত এমনিতে হালাল, কিন্তু নির্দিষ্ট একটা সময়ান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য ওই হালাল কাজগুলো আপনার জন্য অস্থায়ীভাবে হারাম করে নেওয়া, এটার নামেই হচ্ছে সিয়াম।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে বিশ্বের ঈমানদারেরা, আপনাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য সিয়ামকে আবশ্যক করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, তোমাদের পূর্বে যে নবীরা এসেছিল, সেই নবীদের যে উম্মত ছিল, সকলের উপরেই এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। আর তোমরা সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, যদি সিয়াম পালন করতে পারো তাহলে তোমরা আল্লাহকে ভয় করতে পারবে। তার মানে সিয়াম পালন করলেই তোমরা মুত্তাকি হবে। এখন কথা হচ্ছে, আল্লাহ এখানে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাকলেন, মানে যার ইমান আছে তাদেরকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে বলছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা সিয়াম পালন করো। আবার ইমানদারদেরকে বলছেন যদি তোমরা সিয়াম পালন করতে পারো তাহলেই তোমরা আল্লাহকে ভয় করতে পারবে, মানে মুত্তাকি হবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে ইমানদাররা আল্লাহকে ভয় করে না? ইমানদাররা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছেন ইমানদারদেরকে যে ইমানদাররা তোমরা সিয়াম পালন করো, ইমানদাররা যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহকে ভয় করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম পালন করার মাধ্যমেই ইমানদাররা আল্লাহকে ভয় করবে। তার মানে ইমানদাররা আল্লাহকে ভয় নাও করতে পারে। বিষয়টা এমন নয় যে সিয়াম পালন করলে আল্লাহকে ভয় করতে পারবে, মনে হয় যেন তোমরা আল্লাহকে ভয় করবে। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে সব ইমানদার আল্লাহকে ভয় করে না। অনেক ইমানদার ইমান রাখে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু বিড়ি টানে। অনেক ইমানদার ইমান রাখে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু চুরি করে। অনেক ইমানদার ইমান রাখে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু ঘুষ খায়। অনেক ইমানদার ইমান রাখে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু যাবতীয় অশ্লীল কাজের বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকে। তার মানে বোঝা যায় যে ইমানদার হওয়ার পরেও কোনো মুমিনের অন্তরে যে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে এই কথাটি সত্যি নয়। তার মানে ইমানদারের ভিতরেও আল্লাহর ভয়ের ঘাটতি থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন যে সিয়াম পালন করলে ইমানদারেরা তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে বোঝা গেল সব ইমানদার মুত্তাকি নয়, সব ইমানদার মুত্তাকি নয়। তবে সিয়াম পালন করলে কেন ইমানদার মুত্তাকি হতে পারবে? কেন আল্লাহ এই কথা বললেন? আরো তো অনেক কাজ আছে, তা আমরা একটু বিশ্লেষণ করি। আসলে মুত্তাকি মানে যার তাকওয়া আছে, যুত তাকওয়া ও হুয়া মুত্তাকিউন, যার তাকওয়া আছে সে হচ্ছে মুত্তাকি। তো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? দেখেন তাকওয়া কাকে বলে, কে বলে আমরা একটু সংজ্ঞা দেখব। সালাফদের সংজ্ঞারা কিভাবে ব্যবহার করেছেন সেই দিক থেকে আমরা নিব, নিজে থেকে সংজ্ঞায়িত করার কোনো সুযোগ নেই। দেখেন প্রাগুপ্ত নামে একটা কিতাব রয়েছে, এর 55 পৃষ্ঠা তাকওয়ার সংজ্ঞা বলা হয়েছে। তাকওয়া হচ্ছে হুয়াল ইমসাক, তাকওয়া হচ্ছে বিরত থাকা। কোন থেকে বিরত থাকা? তাকওয়া হচ্ছে বিরত থাকা। ইমসাকু আনিল কওলি যুর ওয়াল আমালি সু ওয়াশ শাহওয়া যুত তাকওয়া ওয়া হুয়া মুত্তাকিউন। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি কওল যুর, মিথ্যা কথা, মুখ দিয়ে অশ্লীল কথা থেকে নিবৃত থাকে, ও আমালি সু, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ওয়া শাহওয়া, প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে নিবৃত রাখে, ওই হচ্ছে ওর ভিতরে তাকওয়া আছে। যুত তাকওয়ার যার ভিতরে তাকওয়া আছে ওয়া হুয়া মুত্তাকি, সেই হচ্ছে মুত্তাকি। তাহলে চিন্তা করেন তাকওয়া এখন কাকে বলে? যে মন্দ কথা বলে না, মুখকে সংযত রাখে। 2, যে ব্যক্তি মন্দ কথাকে রোধ করার পাশাপাশি প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে নিবৃত রাখে। 3, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন আমল করার জন্য, কিন্তু মন্দ কাজ সে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে না। এই হচ্ছে মুত্তাকি। কেন? আপনি দেখেন একটা মানুষ শূন্য স্থানে বিড়ি টানছে, শূন্য স্থানে বিড়ি টানছে, সারাদিন খুব সুখ ভোগ করে বিড়ি টানে। শূন্য স্থানে একটা মানুষ কত অশ্লীল কাজ করে, কিন্তু যখন মসজিদের ইমাম সাহেবের সামনে আসে, ওই লোকটা সারাদিন বিড়ি টানলেও বিড়ি হাতের মধ্যে থাকলে ইমাম সাহেবকে দেখার পরে কি করে? বিড়িটা ফেলায় দেয়। আর বিষয়টা কি এরকম যে ইমাম সাহেবের সামনে আল্লাহ ওকে দেখেন, আর ফাঁকা স্থানে বিড়ি টানে যখন, তখন আল্লাহ দেখেন না? বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম নয়। তাহলে তাকওয়ার জিনিসটা কি? তাকওয়া হচ্ছে ওই জিনিসটা, তুমি শূন্য স্থানেও যেমন আল্লাহকে দেখছো যে আল্লাহ আমাকে দেখছে, আমি ভয় করছি, এটা কাজ আমার জন্য করা যাবে না। লোকালয়ে লোকের সামনে, ইমামের সামনেও ওই কাজটা তুমি করবা না। কেন? ইমামকে ভয় নয়, দেখছেন কে? তো ভয়টা থাকবে কার?
সম্মানিত উপস্থিতি, তো সকল মুমিনের ভিতরে এই তাকওয়া থাকে না, এই ভয়টা থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকওয়ার সংজ্ঞা যেটা আমরা বললাম যে তাকওয়া হচ্ছে মুখের সমস্ত অশ্লীল কথাবার্তা এবং মিথ্যা কথা থেকে মুখকে সংযত রাখা, এরপরে প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে নিবৃত রাখা, এরপরে হচ্ছে আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোনো অশ্লীল কাজ করবেন না, এর থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবেন, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে তাকওয়া আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি তাকওয়া বুঝতেন না, তাকওয়া বুঝতেন না, আল্লাহর ভয় কি এটা বুঝতেন না। তো যখন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতের সর্বশেষ অংশ লাআল্লাকুম তাত্তাকুন এই কথা অবতীর্ণ হয়ে গেল, তিনি খুব চিন্তিত হয়ে গেলেন। তিনি চলে গেলেন উবাই ইবনে কাব নামে একজন সাহাবী আছে, তার কাছে চলে গেলেন। গিয়ে বলছেন, তাকে জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে বলুন ফি তাশরীহাতিত তাকওয়া, তাকওয়ার সংজ্ঞা কি, বিস্তারিত বলুন, আমি জানি না। দেখেন এই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কোরআনিল আযীম মূল কিতাব প্রথম খণ্ড 164 পৃষ্ঠা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতের সর্বশেষ অংশ লাআল্লাকুম তাত্তাকুন এর ব্যাখ্যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে উদ্ধৃত করেছেন। তিনি এসে বলছেন উবাই ইবনে কাবকে ফি তাশরীহাতিত তাকওয়া, তাকওয়ার বিস্তারিত সংজ্ঞা তিনি জানতে চাইলেন। তখন ওমর ইবনুল খাত্তাব যখন তার কাছে জানতে চাইলেন, তখন উবাই ইবনে কাব তাকে উল্টা প্রশ্ন করলেন। উল্টা প্রশ্ন করে ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, আচ্ছা তুমি বলে তো আইয়ানা সালাক্তা ফি তারিকিল্লাযী আসগরু, তুমি কি এমন একটা রাস্তায় চলেছো যে রাস্তাটা একেবারে ছোট্ট একটা রাস্তার মধ্যে কি চলেছো যে রাস্তাটা জানে বাইহি শাওকাম মিন সাজার, যে গাছটার দুই দিক থেকে কাটা গাছ আছে, কাটার বৃক্ষ রয়েছে, কাটা বৃক্ষগুলো এগুলো ছাউনি দিয়ে রাস্তাটাকে আবৃত করে রেখেছে, আর ছোট্ট একটা চিকন রাস্তা, এই রাস্তায় কি তুমি কখনো হেঁটে গিয়েছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাম, আমি এরকম একটা ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি কেমনে হেঁটে গিয়েছো, আমাকে বলো তো, কাইফা তামশি, এই রাস্তা দিয়ে কেমনে হেঁটেছো? ছোট্ট একটা রাস্তা দিয়ে হাঁটতে গেলে কাপড় লেগে যাবে কাটার উপরে, তোমার চামড়া চিরে যাবে কাটাতে লেগে, কেমনে তুমি হেঁটেছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমশি ওয়া আহজিরু সাওবান ওয়া জাসাদান, আমি এমন ভাবে হেঁটেছি কাপড়গুলোকে জড়সড় করেছি এবং আমি নিজেও জড়সড় হয়ে গেছি, এমন ভাবে হেঁটে গিয়েছি যে আমার কাপড় যেন কাটাতে লেগে ছিঁড়ে না যায়, চামড়া যেন কাটাতে লেগে চিরে না যায়, এমন সংযতভাবে হেঁটে আমি রাস্তা অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ফাযালিকাত তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। মানে তুমি দুনিয়াতে চলছো, শয়তান তোমাকে ফাঁদ পাতিয়ে চতুর্দিক থেকে আবৃত করে রেখেছে, যেদিকেই যাবা শয়তান রাস্তা পেতে বসে আছে, কোন দিকে যাবা শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে, কোন পথে হাঁটবা শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। আরে শয়তান তো এটা চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহর কাছে। 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, 38 নম্বর সূরা সোয়াদ আয়াত নাম্বার 82 এবং 83 মধ্যে আল্লাহ বলছেন যে শয়তান আমার কাছে অঙ্গীকার নিয়েছে। কিভাবে? শয়তান এসে আমাকে বলছে, কলা ফাবি ইজ্জাতিকা, হে আমার রব আপনার ইজ্জতের কসম, লা উবিয়ান্নাহুম আজমাইন, আপনার যত বান্দা রয়েছে সমস্ত বান্দাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব, সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করেই ছাড়ব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার বান্দাদের মধ্যে যারা মুখলেস, একনিষ্ঠভাবে তোমার কাজ করে, তোমার ইবাদত করে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে তোমার ভয় আছে, এদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান চতুর্দিক থেকে ফাঁদ পাতিয়ে বসে আছে, যে রাস্তা দিয়ে চলবেন সেই রাস্তায় যেমন কাটা বৃক্ষ থাকে, শয়তান তার ফাঁদ পাতানো তার শয়তানির কাটাগুলো দিয়ে তোমাকে আবৃত করে রেখেছে, তোমাকে আঁকড়ে ধরার জন্য, আটকে দেওয়ার জন্য। এইভাবে যদি তুমি এই রাস্তায় সংযতভাবে নিজেকে, যেমনইভাবে পথিক কোনো কাটা বৃক্ষওয়ালা গাছের ভিতর দিয়ে নিজের পোশাক এবং চায়ের চামড়া চিরে না যাওয়ার কারণে জড়সড়ভাবে হাঁটে, ঠিক তেমনি তোমাকে আল্লাহর ভয় নিয়ে এই রাস্তা অতিক্রম করতে হবে। চিন্তা করছেন? এখন বলছেন যে তাহলে সিয়ামের সাথে এর সম্পর্ক কি? চিন্তা করেন, আপনি সারাদিন আপনার খিদা লেগেছে, খেতে পারবেন, সারাদিন পিপাসা লেগেছে, পান করবেন, কেউ আপনাকে বাধা দিচ্ছে না, ধরতে পারছে না, কেউ আপনাকে স্ট্রেস চাপ দিচ্ছে না, কোনো ইমফেসিস নেই, কোনো জোর নেই, আপনি যখন ইচ্ছা খিদা লেগেছে খাবেন, জৈবিক পুরুষনা লেগেছে নিজের স্ত্রীর কাছে যাবেন, এছাড়াও অনেক পাপ আমরা করতে পারি। কিন্তু চিন্তা করেন রমজান মাসে আপনার পিছনে কেউ নেই, আপনাকে কেউ পাহারা দিচ্ছে না, কেউ আপনাকে গার্ড দিচ্ছে না, কেউ আপনাকে দেখছে না, কেউ আপনাকে ধরছে না, কেউ আপনাকে বাধ্য করছে না, আপনি সিয়াম পালন করছেন সকাল থেকে, হুদয়
ফজর উদয় হওয়া থেকে শুরু করে সিয়াম পালন করছেন, মাগরিব পর্যন্ত আপনি থাকবেন। ঘরের ভিতরে আপনার খাবার আছে, পেটে ক্ষুধা লেগেছে, ইচ্ছা করলে খেতে পারেন, পিপাসা লেগেছে, ইচ্ছা করলে পান করতে পারেন। ঘরের ভিতরে জৈবিক প্রেষণা জেগেছে, ইচ্ছা করলে নিজের স্ত্রীকে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ঘরের ভিতরে কেউ চাপ দেয়নি, কেউ দেখেনি, কেউ বাধ্য করেনি, কারো ভয় নেই, তারপরেও আপনি খাচ্ছেন না, তার পান করছেন না, তারপরে জৈবিক প্রেষণায় আপনি সাড়া দিচ্ছেন না। কেন? কাকে ভয় করছেন? এই জন্য আল্লাহ বলছে যে তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করলেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হতে যে পারবা তার বাস্তব একটা দৃষ্টান্ত হলো সিয়াম পালন করলেই বুঝতে পারবা যে তোমার ভিতরে তাকওয়া আছে, তোমার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া রাখবেন না কেন? যদি তাকওয়া থাকে, শয়তান যত ফাঁদ দেখ, যত তোমাকে আবৃত করে রাখুক, যত তোমাকে আটকে দেওয়ার চেষ্টা করুক, জেনে রেখো আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, শয়তান কোনোভাবেই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নম্বর সূরা বাকারা আয়াত 194 আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রেখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে মুত্তাকি আল্লাহকে ভয় করে তার সাথে আল্লাহই আছে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর সূরা হুজরাত আয়াত নাম্বার 13 এখানে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি সম্মানিত যার ভিতরে বেশি আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে বেশি আল্লাহর ভয় রয়েছে। আর আল্লাহর ভয় যদি থাকে, তুমি যা ইবাদত করবা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। 5 নম্বর সূরা মাইদা আয়াত নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তারা যা করে আমার জন্য আমি আল্লাহ তার সবটাই কবুল করে নেই। তোমার পদমর্যাদা কোন দিক থেকে বাড়বে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। শুধু তাকওয়া রাখো আল্লাহর উপরে, ভয় করো আল্লাহর উপরে। 65 নম্বর সূরা তালাক আয়াত নাম্বার 2-3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, যে ব্যক্তি আল্লাহকে কেবল ভয় করে, কাউকে ভয় করে না পৃথিবীতে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়াতে তার পদমর্যাদা বাড়াই দিব এবং তার রিজিক কোন দিক থেকে আসবে সে নিজেও চিন্তা করতে পারবে না। সুতরাং তাকওয়ার প্রয়োজন, তাকওয়ার ট্রেনিং নিতে হবে। এই জন্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন? সামনে রমজান মাস, সিয়ামের প্রস্তুতি আপনাকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যা উপার্জন করেছেন, যা ধরে আছেন, যা উপভোগ করছেন, তার কোনোটাই আল্লাহ চায় না। যা আপনি আনছেন, যা নিচ্ছেন, যা দিচ্ছেন, যা খাচ্ছেন, যা উপভোগ করছেন, তার কোনোটাই আল্লাহ চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 22 নম্বর সূরা হজ আয়াত নাম্বার 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানালুল্লাহুল হুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ যে তুমি কোরবানি করো আল্লাহর জন্য, বাজারের সবথেকে সেরা গরুটা কোরবানি করেছো, বাজারের সেরা উটটা কোরবানি করেছো, সবথেকে বেশি টাকা দিয়ে সবথেকে ভালো গরু প্রাণীটা তুমি তো কোরবানি করার জন্য মনোনীত করেছো, তুমি এটা নিয়ে এসেছো, কোরবানি করছো। বলো তো আল্লাহ কোরবানির কোন অংশটা তোমার নিবে? কোনটা নিবে? তোমার চামড়া নিবে? তোমার রক্ত নিবে? তোমার কোনটা নিবে? তুমি যে কোরবানি করছো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ কোনটা নিবে? কোন অংশটা তুমি আল্লাহকে দিবে? কোনটাই চান না। আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, চামড়া পৌঁছে না, কোনটাই পৌঁছে না, বরং আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটাই হচ্ছে তোমার তাকওয়া। সেটা কি? সেটাই হচ্ছে তোমার তাকওয়া। মানে তোমার ভিতরে যে আল্লাহর ভয় আছে, এটাই কেবল আল্লাহর কাছে পৌঁছে। আর তুমি যদি সিয়াম পালন করতে পারো, সিয়ামের প্রশিক্ষণ নিতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমার ভিতরে আল্লাহর ভয় আসবেই, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদেরকে সিয়ামের পদ্ধতি, সিয়ামে অংশগ্রহণ করতে হবে। আর সিয়ামের শিক্ষা নিয়ে আমাদের বাকি যে 11 মাস পাবো, এই 11 মাসে আমাদের সিয়ামের প্রশিক্ষণ নিয়ে তাকওয়ার যে প্রশিক্ষণ নেব, এটা দিয়েই আমরা আমাদের যাবতীয় কাজে আমরা সংযত থেকে আল্লাহকে খুশি করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সিয়াম কোন মাসে পালন করবেন? নিঃসন্দেহে রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এখানে ঘড়ি কোথায়? আচ্ছা, 185 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন।
হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে তোমাদের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট দলিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য এর সিয়ামগুলো পালন করে। তাহলে রমজান মাসের প্রথম কাজ হচ্ছে কি? সিয়াম পালন করা। রমজান মাসের প্রথম কাজ সিয়াম পালন করা। এবার দেখেন, মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের ৭২৫৬ নম্বর হাদিস। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। ওয়াকালা ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলছেন হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন আলা শর্তে শাইখাইন, ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে এই হাদিসটি সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম এরকম বসা, সকলের সামনে উপস্থিত হলেন। হওয়ার পরে বলছেন, ও হুজুরুল মেম্বারা, তোমরা আমার জন্য এরকম একটা কাঠের মেম্বার নিয়ে আসো। ফাহাজারনা, সাহাবায়ে কেরাম বলছে, এরপর আমরা একটা মেম্বার নিয়ে আসলাম। আসার পরে ফালাম্মা ইরতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারাজাতাস উলা, ফালাম্মা ইরতাকাদ দারাজাতাল উলা, যখন প্রথম স্তরে উঠলেন, ক্বালা আমিন, আল্লাহ রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মা ইরতাকাদ দারাজাতাস সানিয়া, যখন দ্বিতীয় স্তরে উঠলেন তখন বললেন ক্বালা আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মা ইরতাকাদ দারাজাতাস সালিসা, যখন তৃতীয় স্তরে উঠলেন, ক্বালা আমিন, আল্লাহ রাসূল বললেন আলামিন, আল্লাহ তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা ফারাগা ফানাজালা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দেওয়া শেষ করলেন, মেম্বার থেকে অবতরণ করলেন, তখন সাহাবায়ে কেরামরা বলছে, কুলনা লাহু ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, লাকাদ সামি'নাল ইয়াওমা মিনকা শাইয়ান লাম নাকুন নাসমাহু, আল্লাহ রাসূল আজকে আপনি মেম্বারে ওঠার সময় এমন কথা বলেছেন যে কথা এর আগে আমরা কখনোই শুনি নাই। আজকে কি হয়েছে যে ৩ বার স্তরে উঠলেন, আপনি বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এরকম তো আমরা কখনো শুনিনি। আপনি এটা কেন বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না জিবরাইল আতানি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, ওয়া উরিজালি, আমার কাছে এসেছিল, তাকে পেশ করা হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন। ফালাম্মার তাকাইতুদ দারাজাতুল উলা, যখন আমি প্রথম স্তরে উঠেছি, ক্বালা জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, মান আদরাকা রমাজানা ওয়া লাম ইউগফার লাহু বুদান, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ঝরিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি নবী মুহাম্মদ বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মার তাকাইতুদ দারাজাতাস সানিয়া, এরপর যখন দ্বিতীয় স্তরে উঠলাম, তখন ফাকালা জিবরিল আমাকে বললেন, মান যুকিরতা ইনদাহু, যার কাছে আপনার নাম উচ্চারণ করা হলো, নবী মুহাম্মদের নাম যার সামনে উচ্চারণ করা হলো, ওয়ালাম ইউসাল্লি আলাইকা, এবং নাম উচ্চারণ করার সাথে সাথে যে শুনলো সে আপনার উপরে দরুদ পাঠ করলো না, বৈদা, সে ধ্বংস হয়ে যাক। আমি যখন এই কথা জিবরাইলের কাছে শুনেছি, তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মার তাকাইতুদ দারাজাতাস সালিসা, এরপরে যখন তৃতীয় স্তরে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে তখন বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে দুইজনকেই পেয়েছে অথবা একজনকে পেয়েছে, দুইজন অথবা একজনকে পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তাদের সেবা শুশ্রূষা করে জান্নাতে যেতে পারলো না, বৈদা, সে ধ্বংস হয়ে যাক। যখন জিবরাইল এই কথা বলেছে, তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, এখানে যেটা আমি আলোচ্য বিষয়ের মধ্যে কোট করতে চাচ্ছে সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্তরে ওঠার পরে জিবরাইল বলেছিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ ঝরিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন, আল্লাহ রাসূল যদি আল্লাহকে বলেন, আল্লাহ এই বিষয়ে আমিন তুমি কবুল করে নাও, সেটা কবুল হবেই 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 হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বলছি, রমজান মাস সামনে এসেছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। কত যে গোনা করেছি এর কোনো হিসাব নেই, সমস্ত গোনা যেন এই রমজান মাসেই আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারি, এই জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি কি প্রস্তুত আছেন? আল্লাহ আমাদের কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান একটা ভালো পবিত্র মাস, চিন্তাও করতে পারবেন না। এই প্রসঙ্গে আরেকটা হাদিস দেখেন, মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি এবং মিশকাতুল মাসাবি কিতাবু সাওম সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 1962 এবং 63, দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম শাহরু রমাজানু শাহরুম মুবারাকা, তোমাদের কাছে রমজান মাস এসেছে, এটা একটা বরকতময় মাস, এটা একটা পবিত্র বরকতময় মাস। এই মাসটা তোমাদের কাছে এসেছে, ফারাজাল্লাহু আলাইকুম
সিয়ামাহু, এই রমজান মাসের সিয়ামগুলো আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই রমজান মাসে দেখছো এই মাস আসার সাথে সাথেই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজাগুলো খুলে দিয়ে রেখেছেন। অফি রাওয়ায়াতিন তুফতাহু, খুলে দেওয়া হয়েছে আবু আবুর রহমা, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়েছে। অফি রাওয়ায়াতিন তুফতাহু আবু আবু জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওয়া তুগলাকু ফীহি আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া তুগাল্লু মারাদাতুশ শায়াতিন, শয়তান বিতাড়িত, শয়তানের শৃঙ্খলিতবদ্ধ করা হয়েছে, সে তোমাকে শয়তানি করতে পারবে না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। সুতরাং এখন এই সুযোগ তোমাকে কাজে লাগাতে হবে তোমার গুনাহ ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর, এই রমজান মাসে একটা রাত রয়েছে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। এই রাতটার নাম কি? রাতটার নাম কি? লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। এই মাস তোমরা চেষ্টা করো মান হুরিমা খায়রাহা, যে এই রাতের কল্যাণটা ধরতে পারবে অথবা যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে, ফাকাদ হুরিমা, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে। সুতরাং এই রাতের কল্যাণ তোমাকে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, নিয়ত করেন কল্যাণ ধরার জন্য, যদি ধরতেও না পারেন কল্যাণ আপনার উপরে আসবেই। এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংকীর্ণ, অনেক কথা আছে রমজানের সিয়াম সম্পর্কে। বক্তব্য কয়টা শেষ? আচ্ছা। যেহেতু রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, সিয়াম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল থাকে, এগুলো বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস যখন আসে, এই রমজান মাসে আপনি অন্য মাসে যে কোনো আমল করবেন, এই আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে। কিন্তু রমজান মাসের ক্ষেত্রে এই নিয়ম আর চলবে না। দেখেন প্রসঙ্গে একটি হাদিস, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় পাবেন, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1959 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনি আদম ইউজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা জিবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তান যখন কোনো পুণ্যের কাজ করে, যখন কোনো ভালো কাজ করে, তার এই ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব ওই আদম সন্তানের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র এটা সব জায়গায় ঠিক আছে, আল্লাহ তাআলা ইল্লা সাওমা, তবে সিয়ামের ক্ষেত্রে এটা প্রযোজ্য নেই। কেন? আস-সাওমু লি ওয়া আনা আযিবিহি, সিয়ামটা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই সিয়ামের প্রতিদান বান্দার আমলনামায় দেব। সিয়ামের প্রতিদান বোঝেন? সিয়ামের কিরকম প্রতিদান হয় বোঝেন আপনি? আশ্চর্য ব্যাপার, কল্পনাও করতে পারবেন না। রমজানের সিয়াম বাদ অন্য দিনে যদি আপনি একটা সিয়াম পালন করেন, অন্য দিনে, রমজান মাস ছাড়া অন্য দিনে যদি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেন, তাহলে আমল নামায় কি সওয়াব হয় এর 2টা হাদিস শোনেন। কোথায় পাবেন? বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সিয়ামে তাতাউন, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 2053 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে। কয়দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, একদিন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ শুধুমাত্র ওই একদিন সিয়াম পালন করার কারণে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের ব্যবধানে রাখবেন। তার মানে একটা সিয়াম সমান জাহান্নাম থেকে 70 বছর পিছে, আরেকটা সিয়াম সমান 70 140 বছর পিছে, আরেকটা সিয়াম সমান 3 7 210 বছর পিছে। চিন্তা করে দেখেন, যদি এইভাবে হিসাব করেন তাহলে 30টা সিয়ামের কতগুলো হয়?
একটা স্পেসিফিক ফিগার চলে আসবে, পার্টিকুলার ফিগার চলে আসবে, এই ফিগারের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। কিন্তু রমজানের ক্ষেত্রে এটা নয়। অফি রিওয়ায়াতে নপর একটি বর্ণনা আছে, অফি রিওয়ায়াতে লিত্তাবারানি অতাবারানি নপর একটি বর্ণনা রয়েছে, একটা সিয়াম যদি কেউ পালন করে বাআদাল্লাহু আজহাহু আনিন নার মিয়াতা খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 100 বছরের ব্যবধানে রাখবেন। আর একটা হাদিস দেখেন, মিশকাতুল মাসাবির 2064 একই অধ্যায় 1 একই পরিচ্ছেদের মধ্যে এসেছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, রমজান মাসে নয়, রমজান মাসের বাইরে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকান কামা বাইনা সামাই ওয়াল আরজ। যদি একদিন আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি আর জাহান্নাম এর মাঝখানে একটা খন্দক, একটা গর্ত খনন করবেন, যে গর্তটার পরিধি হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত। চিন্তা করছেন, এটা রমজানের বাইরে সিয়াম পালন করলে যদি এই রকম সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দেয়, আর আল্লাহ বলছেন আস-সাওমুলি, রমজানের সিয়াম আমার জন্য, আমি নিজেই ওয়ানা জিবিহি, আমি নিজেই এর প্রতিদান বান্দার আমলনামায় দিব, তাহলে কি পরিমাণ হবে বলেন তো? চিন্তা করছেন কি পরিমাণ হবে? চিন্তা করছেন আপনি? কল্পনাও করতে পারবেন না। অথচ প্রস্তুতি আমাদের নাই। প্রস্তুতি আছে। আল্লাহ বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, কেন আমি প্রতিদান দেব জানো? ও ঘরের ভেতরে ইচ্ছা করলে খেতে পারে, জৈবিক প্রেষণা জেগেছে, স্ত্রীকে ধরতে পারে, বৈধ সম্পর্ক, কিন্তু করছে না। পিপাসা লেগেছে, পানি খেতে পারে, খাচ্ছে না। সেগুলো কেন বিরত রেখেছে? কারো ভয় নাই। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, তার প্রবৃত্তি থেকে সে বিরত থেকেছে, খাবার পানীয় থেকে বিরত থেকেছে। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, আমি আল্লাহর কারণে, আমি আল্লাহর কারণে এগুলো থেকে বিরত থেকেছে, তাই আমি আল্লাহ নিজেই এর প্রতিদান বান্দার আমলনামে দিব। এখন বলছেন সিয়াম থাকলে তো মুখের দুর্গন্ধ হয়, আহা। এজন্য আধুনিক আল্ট্রা মডার্ন ওই মেয়েটা বলছে, ইটস বোরিং, এটা তো বোরিং, আমি এটা পারবো না, সিয়াম পালন করতে পারবো না। কেন? মুখে দুর্গন্ধ হয়। আরো কারো গ্যাস্ট্রিক শুরু হয়। দেখেন, মুখে দুর্গন্ধ তো হওয়া খুব স্বাভাবিক। সকালবেলা যখন ঘুম থেকে উঠেন মুখে দুর্গন্ধ হয় না? এর থেকে দুর্গন্ধ হয় যখন খালি পেটে সিয়াম পালন করছেন আপনি সারাদিন, তো মুখের দুর্গন্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুর্গন্ধটার কি রকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেসেজ দিচ্ছেন, লা খলুফুন ফামিস সাইমিন আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, পৃথিবীর সবথেকে মিশকের সুগন্ধি যেটা আছে, এই সুগন্ধির চাইতে সিয়াম পালনকারীর ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে অধিক প্রিয় এবং পবিত্র। চিন্তা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমি ফারহাতান, রোজাদারের সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুটি আনন্দ। কয়টি আনন্দ? ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের দিন পূর্ণ চন্দ্রের মতো যখন স্পষ্ট আল্লাহকে দেখতে পাবে মুমিন, সেই সময় তার যে আনন্দটা হবে, এই আনন্দ হবে ঠিক তার একটা নমুনা হচ্ছে ইফতারের সময় হবে। প্রথম আনন্দ যার হবে, দ্বিতীয় আনন্দটা নিশ্চিত তার হবে, সে আল্লাহকে দেখে আনন্দিত হবেই। সম্মানিত উপস্থিতি, যেন সিয়াম পালনকারী ব্যক্তির দুটি আনন্দ, একটা হচ্ছে ইনদা ফিতরিহি, রোজা যখন ভেঙে ফেলে অর্থাৎ ইফতার যখন করে সেই সময়, আর একটা হলো কোন সময়? আল্লাহকে যখন স্পষ্ট দেখতে পাবে সেই সময়। এই সিয়াম পালনকারী ব্যক্তির দুটি আনন্দ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ এই সিয়ামটা আসবে, সে সিয়াম পালন করবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে মুখ দিয়ে অশ্লীল কথা বলবে না এবং কারো সাথে তর্ক বিতর্ক করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি তুমি চুপ আছো, তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, তোমাকে যদি কেউ গালি দেয়, আও কাতালাহু, তোমাকে যদি কেউ মারতে চায়, তবে তুমি বলে দাও ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন, আরে আমি ঝগড়া করব না, তোমাকে গালিও দেব না, কারণ আমি তো সিয়াম পালন করছি। কার জন্য? আল্লাহর জন্য। তুমি আমাকে গালি দাও, এর প্রতিদান আমি আল্লাহর কাছেই পাবো। চিন্তা করছেন? এই জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি আপনার গ্রহণ করছি তো? আল্লাহ আমাদের কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাসের চলছে শেষের দিকে, হয়তো সামনে 3 তারিখে হয়তো সিয়াম পালন করতে পারবো। তো সিয়াম পালন করব কিভাবে, কি দেখে বলেন? খবর শুনে?
কি দেখে? চাঁদ দেখে, তাই না? বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু রুয়াতিল হেলাল, নবচাঁদ দেখা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1969 এবং 70 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখেই সিয়াম পালন করো, চাঁদ দেখেই সিয়াম ত্যাগ করো। তার মানে লা তাসুমু হাত্তা তারাউল হিলালা, যতক্ষণ পর্যন্ত তোমরা নতুন চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমরা সিয়াম পালন করতে পারবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা সিয়াম ছাড়তেও পারবে না যতক্ষণ তোমরা নতুন চাঁদ দেখবে না। এখন বলেন, সারা দেশে কি একসাথে চাঁদ দেখা যায়? সারা বিশ্বে কি একসাথে চাঁদ দেখা যায়? 1400 বছর আগে এই মেসেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতাস সালাসিন, যখন তোমরা দেখবা চাঁদ তোমরা দেখতে পাচ্ছ না তখন তোমরা 30 দিন হিসাব করো। মাস তো 29 দিনেও হয়, 30 দিনেও হয়। এখানে আল্লাহ বলেন ফাইন গুম্মা আলাইকুম, যখন তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হবে। আকাশ কি মেঘাচ্ছন্ন সারা পৃথিবীতে একসাথেই হয়? তার মানে আকাশ যেখানে মেঘাচ্ছন্ন হবে, যে অঞ্চলে হবে, সেই অঞ্চলে যদি দেখতে না পারে সেই অঞ্চলে কি করবে? 30 দিন হিসাব করে 30 দিন সমাপন অন্তে তারপর রমজানের সিয়াম শুরু করবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে। চাঁদ দেখবেন, চাঁদ দেখা সুন্নাহ। চাঁদ যখন দেখবেন তখন চাঁদ দেখার একটা দোয়া আছে, আছে না নেই? কয়জনে জানেন? একটু হাত তোলেন দেখি। আহা, এই আপনার সিয়ামের প্রস্তুতি, এই আপনার সিয়ামের প্রস্তুতি। দুইটা লোক জানে আর বাকি লোক জানে না। তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাব আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নামসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু দাওয়াতি ফিল আওকাত, বিভিন্ন সময় পঠিতব্য দোয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2428। হাদিসটি বর্ণনা করেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজরাল হিলালা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, সেটা রমজানেরও হতে পারে, রমজানের বাইরে অন্য মাসেরও চাঁদ হতে পারে, যখনই নতুন চাঁদ দেখতেন ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারজা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা মুখস্থ আছে আপনাদের? আছে? রাসূল তো পড়েছেন চাঁদ দেখে। আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন সিয়ামের? সারা বছর চলে যাচ্ছে, একদিনও চাঁদ দেখলেন না, তো রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করছেন, সিয়াম পালন করবেন, এই জন্য চাঁদ দেখার জন্য দোয়া মুখস্থ করার দরকার আছে না নাই? আজকে বাড়িতে গিয়ে মুখস্থ করবেন। কথা কি বুঝতে পারছেন? এবার চাঁদ দেখলেন, চাঁদ দেখার পরে কি এমনি এমনি সিয়াম থাকবেন? এমনি এমনি সিয়াম থাকবেন না কিছু করা লাগবে? কি করা লাগবে? কি করা লাগবে? সাহারি খাইতে হবে, তাই না? সাহারি খাইতে হবে। বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফি মাসাইল মুতাফারিকাতুন মিন কিতাবিস সাওম, সিয়ামের অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট মাসলা মাসাইল সংক্রান্ত আলাদা একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1982 এবং 83 নম্বর হাদিস, দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ইন্না ফিস সুহুরি বারাকা, সুহুরির মধ্যে বরকত রয়েছে, সাহারির মধ্যে বরকত রয়েছে, সুতরাং কেউ এই বরকত মিস করবেন না। সাহারি আমরা খাবই, সাহারি খাবো, কেউ বরকত মিস করবো না। সম্মানিত উপস্থিতি, আপনি যে মুসলিম সিয়াম পালন করছেন, আর ইহুদি খ্রিস্টানেরাও সিয়াম পালন করে, আপনি খোঁজ নেন ইহুদি খ্রিস্টানেরাও কি করে? সিয়াম পালন করে। এর পরের হাদিস 1983 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মনে হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের সিয়াম আর আহলে কিতাবের সিয়াম একই সিয়াম, কিন্তু পার্থক্য কি জানো? উকলাতুস সাহর, আমরা সাহারি খাই আর ওরা সাহারি খায় না। সুতরাং সাহারি খাওয়া হচ্ছে আপনার নিদর্শন আপনি যে মুসলিম সিয়াম পালন করছেন। কেমনে বুঝবো? আপনি সাহারি খেয়ে সিয়াম পালন করেন আর ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না। আমাদের দেশে এরকম প্রচলন আছে, সারাদিন থাকি খাই, সারাদিনে খাইলাম, সারাদিনে খাইলাম, খাইতে 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 শুয়ে পড়লাম, সালাদের কোনো খবর নাই, এরপরে ফজরে উঠলাম, তারপরে যা ফজরে যা সাহারি না খেয়েই ওভাবেই সিয়াম পালন করলাম। এরকম করি না আমরা? এটা করবেন না। আল্লাহ নিজেই বলতেছেন, রাসূল বলছেন, আল্লাহ নিজেই বান্দার জন্য অনুগ্রহ করেন যে বান্দা সাহারি খায়। দেখছেন সিলসিলা হাদিসে সাহিহা 1785 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে ব্যক্তি সাহরি খায় তার উপরে আল্লাহ দয়া করে, ফেরেশতারা দোয়া করে। আল্লাহ দয়া করে, ফেরেশতারা দোয়া করে। যার উপরে আল্লাহ দয়া করে, ফেরেশতারা দোয়া করে, সে কি কখনো অমঙ্গলে থাকতে পারে? মঙ্গলের ভিতরে থাকবে। তার মানে যে ব্যক্তি সাহারি খায় তার জন্য আল্লাহ দয়া করে, ফেরেশতারা দোয়া করে। অতএব সাহারি খাওয়া থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। এখন সাহারি খাচ্ছেন, এই প্রসঙ্গে একটা মাসলা বলি দেই। সাহারি খেতে খেতে আজান দিয়ে দেয় না? দেয়। তখন কি করি আমরা? সাহারি খাই না খাওয়া বন্ধ করি? খান, যেটা প্রয়োজন সেটা খাবেন, তাই না? যেটা প্রয়োজন। এখন সাহারি খাবো কখন? খাবো কখন? আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, 12টার সময় সাহারি খাই, কেউ 1টার সময় খায়, কেউ আবার মাইকে চিল্লা চিল্লা হাল্লা হাল্লি করিয়ে একেবারে 1টা থেকে ডাক হাক শুরু করে দেয়। 1টা থেকে 2টার মধ্যে সাহারি খেয়ে শুয়ে পড়লো, ফজরের সালাতের ব্যাপারে কোনো খবরই নেই। আছে না এরকম? আল্লাহ রসুল কখন সেহরি খাইছেন, সাহাবাইরা কখন সেহরি খাইছেন, আমরা কি কখন এটা যাচাই করেছি যে আল্লাহ রসুল যে সময় সেহরি খাইছেন, সাহাবাই কেরাম যারা যে সময় সেহরি খাইছেন, সেই সুন্নাহ সময়টা কি কখনো অনুসন্ধান করেছে? এ ব্যাপারে সহিহুল বুখারী খোলেন, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু কাম কদরান বাইনা সুহুরি ওয়াল আজান, আজান এবং সিহুরির মধ্যে কত সময়ের পার্থক্য হবে এ সংক্রান্ত আলাদা একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 1785 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না নাসুমু ওয়া নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিয়ামও পালন করেছি, সালাতও আদায় করেছি। সালাতও আদায় করেছি, সিয়ামও পালন করেছি। আমরা দেখেছি কানা বাইনা সুহুরি ওয়াল আজানে কদরা 50 আয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাতেন, ফজরের সালাত আদায় করতেন, সেহরি খেতেন, ফজরের সালাত আদায় করতেন। এর মাঝখানে কোরআনুল কারীমের 50টা আয়াত পাঠ করলে যে সময় হয় সেই সময়ে তিনি দিতেন, আর দিতেন না। তাহলে বোঝা যাচ্ছে 50টা কোরআনের আয়াত পাঠ করতে কত সময় লাগে? তার তিল দিয়ে যদি আপনি পাঠ করেন 50টা আয়াত পাঠ করতে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। তাহলে বোঝা যাচ্ছে 10 মিনিট সময়ে আগে সাহারি খাওয়া শেষ করবেন। সাহারি খাওয়া শেষ হয়ে গেল, উজু করে এবার ফজরের সালাতে যাবেন। এইটা হলো সুন্নাত, এইটা সুন্নাহ টাইম। বুঝছেন কি? এইটা হলো সুন্নাহ টাইম। এই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা কি এই প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করে নিন, বলুন আমিন। এবার দেখেন, সেহরি খেলাম, সিয়াম পালন করলাম, এবার ইফতার করব। ইফতার করব কি দেখিয়া? কি দেখিয়া? আজান দেবে তারপর, তাই না? রংপুর টেলিভিশন বেতার বিভিন্ন জায়গায় আমরা দেখি আজানের অপেক্ষায় থাকে। রেডিও নিয়ে কেউ বার বসে থাকে, কেউ বার মোবাইলের রেডিও, FM রেডিও চালু করে বসে থাকে কখন আজান হবে, আজান হবে, খাওয়া শুরু করবো। বিষয়টা এমন না? আসলে কি বিষয় এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টে হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায়, বাবু ফি মাসাইলিন মুতাফারিকাতিন মিন কিতাবে সাওম, সিয়ামের অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট মাসাইল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অধ্যায়ের ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 1984 এবং 85, দুটি হাদিস। প্রথম হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যত তাড়াতাড়ি সূর্য অস্ত যাওয়ার সাথে যত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তার সাথে কল্যাণ থাকবেই। কিন্তু আমরা কি করি? আজান দেশে ওটাকেও বিশ্বাস হয় না, মনে হচ্ছে যে ভুল করতেছি নাকি, এই জন্য আজানের আরো 2 মিনিট পরে ইফতার করি না? অধিক সতর্কতা। অধিক সতর্কতা তোমাকে কি করতে বলেছে? আল্লাহ রাসূল অধিক সতর্কতার জন্য তোমাকে আগে ইফতার করতে বলেছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই। পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা গরাবাতিশ শামসু, সূর্য যখন অস্ত যাবে, ফাকাদ আফতারা সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি সঙ্গে সঙ্গেই সে ইফতার করবে। তার মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই তোমাকে কি করতে হবে? ইফতার করতে হবে। এজন্য গুগল টাইমসের আপনি ওখানে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সেখানে আপনি সানসেট দেখবেন, সানসেট কোনকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যেটা আবহাওয়া দপ্তরের সাথে বাংলাদেশের সংযুক্ত আছে, এটা দেখে একেবারে অ্যাট এ টাইম আপনি, আজানের অপেক্ষা নয়, আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। যেমন তারাবির সাথে রমজানের সম্পর্ক, সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবির সাথে সিয়ামের যেমন কোনো সম্পর্ক নেই, আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। তারাবির সাথে সম্পর্ক রমজানের, কথাটা কিন্তু ভালো করে বোঝেন। তারাবির সাথে সম্পর্ক রমজানের, এজন্য তারাবি পড়বেন। তারাবি মানে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ মানে যা আছে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে কত রাকাত পড়েছেন? 11 রাকাত পড়েছেন। আপনি বেশি পড়তে চান পড়েন, অসুবিধা নাই, আপনাকে পড়তে বলে নিষেধ করি না। আপনি 46 রাকাত পড়েন, অসুবিধা নাই।
32 রাকাত 36 রাকাত পড়েন, অসুবিধা নাই, পড়েন, কিন্তু স্পেসিফিক টাইমের ওপরে তাকলিদ করবেন না। স্পেসিফিক টাইমের ওপরে তাকলিদ করবেন না। আপনি দলিল অনুসন্ধান করেন, যেটা আপনার কাছে বিশুদ্ধ মনে হবে সেটাই করবেন। আপনাকে সেটাই করতে বলছি। আপনি বেশি করেন এই উপলক্ষে, কোনো অসুবিধা নাই, তবে স্পেসিফিক দলিলটা বিশুদ্ধ দলিল হতে হবে। দলিল সাপেক্ষে সেটাকে আমল করার চেষ্টা করবেন, কারো অন্ধ অনুসরণ করে এটা করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 2039 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে ফরজ সালাতের পরে সবথেকে উত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। রাতের সালাত, এই জন্য রাতের সালাত আপনি পড়বেন। রমজানের প্রতি রাতেই আপনি রাতের সালাত পড়বেন, এটা আপনার জন্য বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটা হাদিস বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাব সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে ঈমানের সাথে, সওয়াব লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের করে যাওয়া গুনাহগুলো সব মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দণ্ডায়মান হবে, আল্লাহর জন্য ইবাদত করবে, সালাত আদায় করবে, মান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রমজান মাসে দুটি কাজ করবেন, সিয়াম, সিয়ামের পাশাপাশি কিয়াম, সিয়াম কিয়াম, দুটি কাজ করবেন। রমজানের মাসে এই দুটি কাজ যদি আপনি যথোপযুক্তভাবে করতে পারেন, অতীতের গুনাহ মাফ হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আর 4টা কাজের নিয়ত করবেন। কয়টা? এই কথা বলে আমি আজকে সংক্ষিপ্ত করব বক্তব্য। 4টা কাজের নিয়ত আপনি করবেন, এটা আপনার হচ্ছে বিশেষ প্রস্তুতি। রমজান মাসে মনে করবেন আজকে সকালবেলা আমি সিয়ামরত অবস্থায় উঠবো, ওঠার পরে এই 4টা কাজ যথাযথভাবে আমি পালন করবই। পারবেন তো ইনশাল্লাহ? প্রস্তুতি আছে? দেখেন বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফাজলে সাদাকা, সদকার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1891 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম এরকম বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান। এই তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছো সিয়াম পালন করা অবস্থায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে গেলেন, ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে সকালবেলা সিয়াম পালন করা অবস্থায় ঘুম থেকে উঠেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান। তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে ঘুম থেকে উঠেছো, উঠেই একটা জানাজার সালাতে অংশগ্রহণ করেছো? এবারও দাঁড়িয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আজকে আমি সকালবেলা সিয়ামরত অবস্থায় ঘুম থেকে উঠেছি, এরপরে একটা জানাজার সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে আছো আজকে রোজাদার অবস্থায় ঘুম থেকে উঠেছো, ওঠার পরে জানাজায় অংশগ্রহণ করেছো? এরপরে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো যে ব্যক্তি একজন মিসকিনকে খাবার খাইয়েছো? এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সিয়াম পালন করেছি, জানাজায় অংশগ্রহণ করেছি, এরপরে একজন মিসকিনকে খাবার খাইয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান। তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে একটা রোগীর সেবা শুশ্রূষা করেছো, একজন রোগীর সেবা করেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে একটা রোগীর সেবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলে বললেন, শোনো, মা ইস্তামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। যদি এই 4টি কাজ কোনো ব্যক্তির মধ্যে একত্রিত হয়, নিশ্চয়ই সে জান্নাতে যাবে। তাহলে কাজ কয়টা কাজের নিয়ত করবেন? 1, সকালবেলা ঘুম থেকে উঠবেন সিয়াম পালন করা অবস্থায়। 2, জানাজা পেলে জানাজার সালাতে যাবেন, সংবাদের অপেক্ষা করবেন না। কে আপনাকে সংবাদ দিল, কে দিল না, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। মৃত্যুর সংবাদ তো প্রচারই করা যাবে না, মানে মাইকে চিল্লাবে, এটা করা যাবে না। তবে ফেসবুক, টুইটার, SMS এর মাধ্যমে, ফোন ইন কানেকশনের মাধ্যমে এই সংবাদ আপনি পরিচালনা করতে পারবেন। কিন্তু মাইকে ডাক হাক করে, মসজিদের মাইকে ডাক হাক করে এবং মাইক ছেড়ে দিয়ে ডাক হাক করে জানাজার সালাতের জন্য ডাকা, স্পষ্ট আল্লাহ রাসূল 1400 বছর আগে নিষেধ করেছেন, এটা পারবেন না। সুতরাং অপেক্ষায় থাকবেন না, যখনই জানাজা পাবেন, সিয়ামরত অবস্থায় ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে জানাজায় অংশগ্রহণ করবেন। এরপরে মিসকিনকে, রমজানে একটা করে মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য এখনই নিয়ত করবেন। প্রতিদিন একজন মিসকিনের জন্য আপনি খাবার বরাদ্দ করবেন।
আপনি যে ইফতার করেন ওই ইফতারের একটা অংশ, আপনি যে সেহরি খান ওই সেহরির অংশ, আপনি যে ইফতার করার পর যে খাবার খান সেই খাবারের একটা অংশ প্রতিদিন একটা মিসকিনের জন্য বরাদ্দ রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? এরপরে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, রোগীর সেবা শুশ্রূষা করেন। আচ্ছা দেখেন তো, এই 4টা কাজের মধ্যে আপনি 4টার নিয়ত করছেন, রোগী পেলে তো সেবা করবেন, যদি রোগী না পান সেবা করবেন? রোগী যদি না পান সেবা করবেন? রোগী পেলে সেবা করবেন, রোগী না পেলে সেবা করবেন। আচ্ছা বলেন, এবার মৃত্যু ব্যক্তি পেলে তো তার জানাজায় যাবেন, না পেলে? তার মানে 4টার নিয়ত করেছেন কিন্তু 2টা করতে পেরেছেন, 2টা পারেন নাই। রাসূল বলেছেন মা ইস্তামায়না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। 4টার নিয়তে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে 4টার নিয়তে যদি 4টা করতে না পারে, 2টাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। সুতরাং প্রস্তুতি গ্রহণ করবেন, সিয়াম পালন করবেন, ইফতার করবেন। ইফতারের একটা অংশ আরেকজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য বরাদ্দ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ইফতার করায়, মিশকাতুল মাসাবির 1992 নম্বর হাদিস কিতাবু সাওমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদ বিন খালিদ আল জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে শুধুমাত্র ইফতার করাবে, রাসূল বলেছেন সারা দিন সিয়াম পালন করলে যে সওয়াব হয়, শুধুমাত্র রোজাদারকে ইফতার করালে অনুরূপ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুতরাং ইফতারের অংশ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা যেন আমরা গ্রহণ করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবাই আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না। যখন কেউ কথা বলে বাজারের মতো হুট করে চিল্লিয়ে তুমি কথা বলো, এটা তোমাকে অধিকার আল্লাহ রাসূল 1400 বছর আগে দেননি। সুতরাং যখন তখন মসজিদকে বাজার মনে করবেন না, রাসূল এটা মনে করতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আমরা দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। রমজানের প্রস্তুতি বিষয়ে যে কথাগুলো শুনলাম, এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আপনাদের রমজান সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সালাতের পরে আপনারা করতে